হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। বর্ষার আগেই ড্রাগন গাছে সাধারণত ফুল আসে। দেখবেন ড্রাগন গাছের গায়ে ছোট ছোট লাল লাল অংশ দেখা যায়। সেই লাল লাল অংশ থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে বড় বড় ফুলের আকার নেয়। এই ফুল আসার আগে আপনাদের একটা কাজ করতে হবে। ড্রাগন গাছের গোড়ায় কিছু পরিমাণ খোল দিয়ে দিন বা কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিন, অথবা পাতা বা শাকসবজির খোলা পচা যেগুলো শুকনো করে এই ড্রাগন গাছের গোড়ায় বর্ষার কিছু দিন আগে, মাসখানেক আগে আপনারা দিয়ে দিন। তাহলে দেখবেন আপনার ড্রাগন গাছে যদি 5টি ফুল আসার কথা, তাহলে দেখবেন আপনার ড্রাগন গাছে দ্বিগুণ পরিমাণ ফুল আসছে এবং সেই ফুলগুলো পুষ্ট হয়ে ফলে পরিণত হচ্ছে। কারণ আপনারা জানেন যে কোনো জিনিস যদি মা না খেতে পারে তাহলে সন্তানকে কিভাবে খাওয়াবে, এটা একটা বড় বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রাগন গাছে অনেক ফুল আসা সত্ত্বেও সব ফুল কিন্তু টেকে না। 10টা ফুলের মধ্যে হয়তো 2টো কি 4টে টেকে। কিন্তু আমরা যদি গাছটাকে আগে থেকেই মজবুত করে দিই, তাহলে কিন্তু গাছটা খুব ভালোভাবে ফল দিতে সক্ষম হবে। এই গাছটা কিন্তু 1 বছর পূর্ণ করেছে এবং ছোট জায়গায় আছে, তা সত্ত্বেও গাছটাতে ফুল দাঁড়িয়ে গেছে। কারণ একটাই, যে গাছটাকে খাবার দেওয়া আছে। আমি মাঝে মাঝে এই গাছগুলোকে মাছ মাংস ধোয়া জল দিই, আর খোল গুঁড়ো করে দিয়ে দিই। যেহেতু পচানো যায় না, আমাদের আশেপাশে প্রচুর বাড়ি, পচালেই গন্ধ বার হবে, সেই জন্য আমি পচাতে পারি না। যদি খোলটা পচিয়ে দিতে পারেন তাহলে আরও খুব ভালো কাজ হবে এবং খুব তাড়াতাড়ি কাজ হবে। আমি যেহেতু খোলগুলো গুঁড়ো করে দিয়ে দিই, সেই জন্য একটু টাইম লাগে। এই গাছটাকে যদি আমি একটা বড় টবে দিই, প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসে যাবে, কারণ এটা পুরো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। জায়গার অভাবের কারণে গাছটা এরকম ছোট সাইজ দেখাচ্ছে, কিন্তু গাছটা কিন্তু বেশ বড় আকার। ভিডিওটা ভালো লাগে যদি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আরও ভালোভাবে আনার চেষ্টা করছি। আর ভুল ত্রুটি দেখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।